হ্যালো বন্ধুরা, আমি এখন এই শুক্রবার মানে গত শুক্রবার যেই সমস্ত হিন্দি সিনেমাগুলো বেরিয়েছে তার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। শুক্র, শনি, রবি, শুক্রবারের রিপোর্ট আমি অলরেডি দিয়েছিলাম, তবুও বলছি। তবে তার আগে যেই ফিগারটা দেবো সেটা হলো এমন একটা সিনেমা যেটা 10 বছর আগে এসেছিলো, তখন বক্স অফিসে হিট হয়নি, এখন ব্লকবাস্টার হতে চলেছে। এবং ওয়ার্ড অফ মাউথ এত ভালো, এই সিনেমাটা ওই সময় বেরিয়েছিল, ফ্রিতেই ইউটিউবে অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও বক্স অফিসের লোকে গিয়ে দেখছে। আমি বলছি হলো সালাম তেরি কাসম, এই সিনেমাটাকে নিয়ে। শুক্রবার সিনেমাটা 4,25,00,000 টাকা কামিয়েছে, শনিবার 5,25,00,000 এবং রোববার 6,25,00,000। টোটাল 3 দিনে 15,50,00,000 টাকা কামিয়ে ফেলেছে এই সিনেমাটা, যেটা ব্যাডাস অভিম কুমার এবং লাবিয়াপ্পা তারা এই ফিগারে যেতে পারেনি, অর্ধেকেও যেতে পারেনি। তো এই সিনেমাটার জন্য বেশ ভালো খবর। আশা করি এই সপ্তাহটা এবং এই ভ্যালেন্টাইন্স উইকে এই সিনেমাটা দারুণভাবে চলবে এবং একটা ভালো রকম বক্স অফিস ফিগার কিন্তু তারা গেইন করতে চলেছে। অ্যাটলিস্ট যদি 30-40 কোটি টাকা যদি তারা এখান থেকে কামিয়ে ফেলে, সত্যি রিলিজটা হাস্যবর্ধনের জন্য সত্যি একটা ভালো দিক হতে চলেছে। দেখা যাক সিনেমাটা কত টাকা কামায়। এবার যদি ফিরে আসি কোন কোন সিনেমা, ব্যাডাস রবিকুমার। ব্যাডাস রবিকুমার প্রথম দিন 3,52,00,000 টাকা জমা আশা করা হয়েছিল হয়তো পরের দিন এবং রোববার বাড়বে, বাট সেটা হয়নি, বরং আস্তে আস্তে কমেছে, কারণ সিনেমা তো দেখুন ওরকমই হয়েছে। শনিবার সিনেমাটা 2,25,00,000 টাকা কামিয়েছে এবং রোববার 2 কোটি টাকা মতো কামিয়েছে। টোটাল 3 দিনে 7,77,00,000 টাকা নেট কালেকশন করেছে। গ্রস কালেকশন যদি কথা বলি আমি, তাহলে 9,72,00,000 টাকা মতো কমিয়েছে এই সিনেমাটা। 20 কোটি টাকা বাজেট, রিকভার করতে পারে নাকি দেখা যাক। আশা করি হয়তো কোনো রকম টুকটাক করেও যাবে এই সিনেমাটা। এবার যদি লাবিয়াপ্পা কথা বলি, প্রথম দিন 75,00,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা, দ্বিতীয় দিন 1,50,00,000 টাকার মতো এবং তৃতীয় দিন 1,75,00,000 টাকার মতো কামিয়েছে এবং 3 দিনে টোটাল 4 কোটি টাকা কামিয়েছে। গ্রস কালেকশন 4,76,00,000 টাকা, মানে নেট কালেকশন 4, গ্রস কালেকশন 4,76,00,000, ওভারসিসে 61,00,000 টাকা এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা 5,37,00,000 টাকা মতো কামিয়েছে, যার বাজেট কিন্তু বেশ ভালো, 60 কোটি টাকার মতো কাছাকাছি। তো এই সিনেমাটাকে বক্স অফিসে কিন্তু হিট হতে পারবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক সিনেমাটা কত টাকা অবধি ইনকাম করতে পারে। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই বলবেন, কোন সিনেমাটা দেখলেন এবং সানাম তেরি কাসম কি আবার দেখতে গেলেন, এটা নিয়ে কিন্তু অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।